والصلاة والسلام على رسوله الكريم. الصلاة والسلام على شافع المذنبين. الصلاة والسلام عليك يا خاتم النبيين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. والشمس تزري لمستقر لها ذلك تقديره العزيز العليم. الحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি তামাম দুনিয়ার মালিক। সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে আরবি ভাষায় কত সুন্দর করে বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য নামক একটি বস্তু দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিয়েছি, যার বিনিময়ে তামাম পৃথিবী আলোক উজ্জ্বলময় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা বান্দির জন্য রাত্র নামক সময় দিয়েছি এবং রাত্র নামক সময়ের মধ্য থেকে আবার দিবালোকময় একটি সময় দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, এই রাত্র নামক সময়ের মধ্য থেকে আবার কি করে দিবালোক নামক সময়কে সরিয়ে দেই। এই দিবালোক নামক সময় যখন সরিয়ে দেয়, তখন তামাম পৃথিবী অন্ধকার হয়ে যায়। আবার যখন ওই অন্ধকারের মধ্য থেকে আল্লাহ তাআলা আবার যখন অন্ধকারকে সরিয়ে আবার দিবালোকময় সময়কে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করিয়ে দেন, যার বিনিময়ে তামাম দুনিয়া আলোক উজ্জ্বলময় হয়ে যায়। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্য নামক একটি বস্তু পৃথিবীর জমিনের দিকে মুখ করিয়ে সিটিং করে দিয়েছি, যার বিনিময় তামাম দুনিয়া আলোক উজ্জ্বলময় হয়ে যায়। সেই কথা আল্লাহ তাআলা বলেন, এই সূর্য নামক বস্তুটিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দিষ্ট কক্ষপথ দিয়ে দিয়েছেন, যেই নির্দিষ্ট কক্ষপথ দিয়ে সে যাতায়াত করে। ভাইয়েরা, এখানে কথা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে, এই দুইটি বস্তুকে যাতায়াত করার জন্য, চলাচল করার জন্য দুইটি বস্তুকে পাশাপাশি দুইটি রাস্তা দিয়েছেন।
একটি ডানে আর একটি বামে, কিন্তু দুইটি রাস্তা পাশাপাশি রয়েছে, বেশি দূর না, বেশি দূরত্ব নয়, সে পাশাপাশি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যের যাতায়াত করার জন্য দুইটি কক্ষপথ দিয়ে দিয়েছে। একটি কক্ষপথ দিয়ে সূর্য যাতায়াত করে, অপরটি কক্ষ দিয়ে চন্দ্র যাতায়াত করে। এই চন্দ্র এবং সূর্য যাতায়াত করার সময় কিন্তু কারো সহিত কোনো সাক্ষাৎ হয় না, কারো সঙ্গে কোনো কথোপকথন হয় না। সুবহানাল্লাহ। দুইটি রাস্তা পাশাপাশি, একটি দিয়ে চন্দ্র যা, আরেকটি দিয়ে সূর্য আসে, সূর্য যা, চন্দ্র আসে। কিন্তু এখানে একটি মজার বিষয় হইল যে দুইটি বস্তু পাশাপাশি দিয়ে যাতায়াত করে, কিন্তু কোনো একটি সহিত কোনো একটির কি হয় না, দেখা হয় না, সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয় না, অথচ রাস্তা পাশাপাশি। যেমন জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি, জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি, মাঝখানে ছিল একটি গ্লাস। জান্নাতীরা জাহান্নামীকে দেখে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পায়। সুবহানাল্লাহ। কিন্তু কারো সহিত কারো মানে সরাসরি কথাবার্তা বলার মতো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে চন্দ্র এবং সূর্য এরা দুইজন পাশাপাশি রাস্তা, একজন এক রাস্তা দিয়ে যায় আর একজন আর এক রাস্তা দিয়ে আসে, কিন্তু এই যে দুইজন বস্তু বা দুইজন ব্যক্তি যে যাতায়াত করে, এই যাতায়াতের সময় কারোর সঙ্গে দুইজন কখনো কথাবার্তা বলতে পারে না বা সাক্ষাৎও হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তাআলার কুদরত। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া কিয়ামত করার দায়িত্ব দিয়েছেন। তার মানে হইল কি, দায়িত্ব দিয়েছেন বলে কি ইসরাফিল সবকিছু করতে পারবে কি না? করবে না, তা পারবে না। দায়িত্ব দেওয়ার পরেও সব কিছু করতে পারবে না, সিরেফ দায়িত্ব পালন করিবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া কিয়ামত হওয়ার দায়িত্ব